পাহাড় মানে আমরা বুঝি কাঞ্চনজঙ্ঘা আর এক কাপ গরম চা, কিন্তু আজ আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানকার আকাশ নীল আর চারপাশটা কমলায় মোড়া। আমি বলছি উত্তরবঙ্গের অফবিট রত্ন শিটংয়ের কথা, যেটাকে সবাই এক নামে চেনে অরেঞ্জ ভিলেজ হিসেবে। এই ছোট্ট পাহাড়ি গ্রামটা মংপুর খুব কাছে অবস্থিত। এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই মিলবে শান্ত পাহাড়ি জীবন। যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নির্জনে দুদিন কাটাতে চান তাদের জন্য শিটংয়ের কোনো বিকল্প নেই। এখানেও বলতে হচ্ছে যেদিকেই দেখবো শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। ইকো হোমস্টে শিটংয়ের আমাদের মেন ইউএসপি সেটা হচ্ছে পাহাড়ে বাঙালিয়ানা। এখানে বসে পাহাড়টাকে উপভোগ করতে পারবে। আমাদের গাড়ি ছুটে চলেছে ইচ্ছেগাঁও থেকে শিটংয়ের পথে। প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছি ইচ্ছেগাঁওয়ের বেশ কিছু সাইট সিইং। যেতে যেতে পথে পড়বে শিটংয়েরও একটি সাইট সিইং। মাঝখানে গাড়ি থামিয়ে সারবো লাঞ্চ, আর তারপর যাব আমরা শিটংয়ের হোমস্টেতে। ক্যাকটাস গার্ডেন ঘুরে এখন আমরা চলে এসেছি একটা হোটেলে লাঞ্চ করতে, আর ঘড়িতে এখন বাজছে 2:30। তো এখানে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আমরা এখনও একটা ভিউ পয়েন্ট কভার করব, তারপর যাব শিটং। তো চলো লাঞ্চে কি কি খাচ্ছি এবং কেমন কি প্রাইস রয়েছে সব ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি এগ থালি, প্রাইস রয়েছে 190। এখানে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এটা ছিল ইনডোরটা। আমরা ইনডোরে না গিয়ে আউটডোরে খাওয়ার প্ল্যান করেছি। এরকম সামনে তিস্তার ভিউ, তার সাথে লাঞ্চ। চলে এসছে আমাদের এগ থালি। দেখতে পাচ্ছ এখানে কত ধরনের আইটেম রয়েছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা উঠছি গাড়িতে, যাব আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, সেখান থেকে সোজা যাব শিটং। চলে এসেছি আজকে আমরা আমাদের জার্নির লাস্ট ভিউ পয়েন্ট যোগীঘাট ব্রিজে। আর এটা হলো শিটংয়ের ভিউ পয়েন্ট। আগের অবধি যে ভিউ পয়েন্টগুলো দেখিয়েছি ওগুলো তোমরা ইচ্ছেগাঁও যাওয়ার পথে করতে পারবে। এই নিচটায় নেমে কিন্তু ফটো তোলা যায়। অলরেডি কিন্তু সবাই নিচে নেমে ফটো তুলছে। এখান দিয়ে তোমরা যেতে পারবে নিচে। এখন জল অনেক কম, বর্ষা এলে জল অনেকটা দেখতে পাবে। ইভেন তোমরা অক্টোবরে এলেও এখানে অনেকটাই জল দেখতে পাবে। একদম চলে এসেছি নিচে নদীর সামনে। আর দেখতে পাচ্ছ এখানটা একটুখানি বেশ সাউন্ড রয়েছে, কারণ পাথরে ধাক্কা খেয়ে যেহেতু জলটা নিচে নামছে। আর এই রয়েছে ওপরে ব্রিজটা। এখান থেকে এবার আমরা ব্যাক করব সোজা শিটংয়ে। তো চলো আবার তোমাদের সাথে শিটংয়ের হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 5:13 আর আমরা এসে পৌঁছালাম শিটংয়ে আমাদের ইকো হোমস্টেতে। এই রয়েছে আজকে আমাদের থাকার আস্তানা, শিটংয়ের ইকো হোমস্টে। আমাদের এই ইকো হোমস্টে শিটংয়ের আমাদের মেন ইউএসপি সেটা হচ্ছে পাহাড়ে বাঙালিয়ানা। সামনে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ, আর এই রয়েছে আমাদের হোমস্টে। এদিকে পরপর 3টে রুম রয়েছে, যেগুলো কিন্তু একদম সরাসরি তোমরা মাউন্টেনের ভিউ পাবে। আর ওইদিকে মানে অপোজিট সাইডে 4টে রুম রয়েছে, যেখান থেকে তোমরা পাইন ফরেস্টের ভিউ পাবে। তো আগে আমাদের রুমটা দেখিয়ে দিই, যেখান থেকে তোমরা একদম উইন্ডো খুললেই দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে।
এই রয়েছে একটা কিং সাইজের বেড, সাথে একটা সাদা ধপধপে টাওয়েল, এখানে রয়েছে দুটো দুটো চারটে পিলো, ওখানে ব্ল্যাঙ্কেট, এখানে রয়েছে একটা টেবিল আর সামনে একটা মিরর। আর এত সুন্দর একটা ভিউ উইন্ডো। এই বেডের পাশে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। একদম ঢুকতেই একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে সুর্যাক আর সেন্টার টেবিল, দুটোই একসাথে ইউজ হবে। অলরেডি কিন্তু আমাদের জলের বোতল দিয়ে যাওয়া হয়েছে। আর একদম পাশে রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, গিজার, শাওয়ার, বালতি, মগ। আর পুরো টয়লেটটাই দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। তো এই রয়েছে ওভারঅল আমাদের রুম। তো আমরা এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে, যেখানে তোমাদেরকে দেখালাম যে এই সাইডে 3টে রুম রয়েছে, অপোজিট সাইডে রয়েছে 4টে রুম, নিচেও কিন্তু রুম রয়েছে, সেখানে একটা রুম রয়েছে, সেখানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তার সাথে নিচে রয়েছে কিচেন প্লাস ডাইনিং স্পেস, আর ওপরে ছাদ রয়েছে যেখান থেকে পুরো 360 ডিগ্রি তোমরা ভিউ পাবে। তো আসো। এখনো ছাদের কিছু কাজ চলছে, যে কাজগুলো কমপ্লিট হয়নি। উফ, ছাদটা দেখো কতটা সুন্দর। কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে দারুণ পুরোপুরি লাগবে। তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, আর অপোজিট সাইডে তোমরা পাবে পাইন ফরেস্টের ভিউ। এদিকের গোটা পোর্শনটা পাইন ফরেস্ট, আর এইদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কালকে আবারও আমরা চেষ্টা করব সকালবেলা, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে যদি একবার দেখতে পাই। অলরেডি সন্ধে হতে শুরু করেছে। এবার আমরা ইভিনিং স্ন্যাক্সে কি খাচ্ছি সেই ডিটেলস তোমাদেরকে দেবো। আর অলরেডি কিন্তু বাইরে লাঞ্চ করে এসেছি, তাই আর লাঞ্চের ব্যাপারটা এখানে নেই, কিন্তু লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট সমস্ত কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। এবং কত কি কস্ট পড়ছে সেগুলো তো জানাবোই। আমাদের এই হোমস্টেটা স্টার্ট হচ্ছে 1 মে থেকে, মে মাসের 1 তারিখ কি 2 তারিখ থেকে আমরা এটাকে ওপেন করছি। আর বুকিং কি শুরু হয়ে গেছে? বুকিং অলরেডি আমাদের মে মাসের বুকিং স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমরা একদম বিকাল বিকাল এসেছি, তাই আমাদেরকে এখানে দিয়ে যাওয়া হয়েছে চা। তোমরা কী ধরনের চা খাবে সেটা কিন্তু জিজ্ঞাসা করে তারপর চা দেওয়া হবে। আর আমরা বাসে যে মশলা চিড়েটা পেয়েছিলাম সেটা এখন এই চায়ের সাথে খাবো। উদ্ধার করব, খাবো না। এখানে দিয়ে যাওয়া হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রয়েছে চা। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে ইভিনিং স্ন্যাক্সে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই অথবা ভেজ পকোড়া পাবে। আর যদি কেউ দুদিন থাকো তাহলে অল্টারনেটিভ একদিন ফ্রেঞ্চ ফ্রাই আর একদিন ভেজ পকোড়া পাবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলাদা করে কোনো রিভিউ হয় না, বাট টেস্ট তো আছেই। এখন ঘড়িতে বাজছে 6টা, আর পাহাড়ে হঠাৎ করেই বৃষ্টি নেমেছে, লোডশেডিং হয়ে গেছে। আর এখানে অলরেডি কিন্তু আমাদের বিকল্প লাইট রয়েছে, তো কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আকাশ ডাকছে মারাত্মক জোর জোর, ভীষণ সুন্দর লাগছে। সব দেখে নিয়েছি, শুধু এই বৃষ্টিটাই দেখা বাকি ছিল। ঘড়িতে এখন বাজছে 9:30, আর আমরা একদম ঠান্ডায় জড়সড় হয়ে এতক্ষণ ঘরের মধ্যেই বসেছিলাম। তো এবার আমাদেরকে যেতে হবে ডিনার করতে। এখানে মেনুতে রয়েছে রুটি, তার সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে স্পেশালি এরকম সুন্দর বাটিতে চিকেন কষা, আর এদিকে রয়েছে স্যালাড। আমরা জানি আর যে জয় ভিতরে কিছু আমরা জানি না, মানে মা অসুস্থ ছিল না, যেমন আমার কাকু প্রায় The next day. গুড মর্নিং ফ্রম শিটং। এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমরা অলরেডি উঠে পড়েছি। আর আমাদের উইন্ডো দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। কালকে রাত্রিবেলা কে বলবে যে বৃষ্টি পড়ছিল।
এখনো ওই কার্নেসগুলো দিয়ে বৃষ্টি পড়ছে দেখ মোটামুটি। তো চলো একটু বাইরেটায় নিয়ে যাই তোমাদের। এখন ঘড়িতে বাজছে 8টা, আর এই যে সকাল সকাল আমাদের বেডটি চলে এসেছে। বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামলেও আবারও শুরু হয়েছে। বাইরে দেখাই তোমাদের ওয়েদারটা, আর তার সাথে এরকম গরম গরম চা। এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, আর এখানে রয়েছে পুরি, বাঁধাকপি আর গাজর দিয়ে একটা ঘন্ট টাইপের রয়েছে, আর এখানে রয়েছে আলুর দম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে রাত্রিবেলা তো চিকেনের টেস্টটা মারাত্মক ছিল, আর আজকে এটার টেস্ট কেমন আছে সেটা আমরা আমাদের রুমে গিয়ে বলবো, কারণ সবাই দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে এখন ব্রেকফাস্ট করছে। তো চলো খেয়ে নিই। ঘড়িতে বাজছে এখন 9:30, আর আমরা রেডি হয়ে নিয়েছি। এবার আমরা শিটং থেকে বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। মাঝখানে কিছু সাইট সিইং করবো আমরা, সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো। আর অলরেডি কালকে শিটংয়ের একটা সাইট সিইং করে আমরা চলে এসেছি, আর এখন মোটামুটি আমাদের সব কিছু প্যাক। এবার তোমাদেরকে আমাদের হোমস্টের সমস্ত ডিটেলস দেবো, আর বাকি হোমস্টের যে রুমগুলো ঘুরিয়ে দেখানো বাকি আছে সেগুলো এবার তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখাই। অলরেডি তোমাদেরকে ওই দিকের রুমগুলো ঘুরিয়ে দেখেছি যেগুলো ছিল মাউন্টেন ভিউ। এই যে সামনে থেকে এরকম পাহাড়ের ভিউ তোমরা পাবে। তো চলো এবার তোমাদেরকে পাইন ফরেস্টের ভিউগুলোর যে রুমগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাই। এখানে এই দিকের টোটাল পাইন ফরেস্ট ভিউ 4টে রুম রয়েছে। প্রত্যেকটা রুমে অ্যাকোমোডেশন ডাবল শেয়ারিংয়ের, মানে দুজন করে এক একটা রুমে থাকতে পারবে। রুম নাম্বার 2 তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম ঢুকতেই এখানে একটা কিং সাইজের বেড পাবে, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা হোয়াইট কালারের টাওয়াল দেওয়া রয়েছে, সাথে রয়েছে ব্ল্যাঙ্কেট। ঠান্ডা বাড়লে আরও একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হবে। বেডের পাশেই একদম উইন্ডো পাবে, মানে উইন্ডোর পর্দা সরালেই তোমরা এরকম পাইন ফরেস্টের ভিউ পেয়ে যাবে। বেডের পাশে একটা টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা মিরর, দরজার পাশে এখানে একটা টেবিল রয়েছে, আর এই রয়েছে বাথরুম। বাথরুমগুলো কিন্তু সেম, ওভারঅল সব ফেসিলিটি রয়েছে, গিজার, কোমোড, বেসিন, চার্জিং পয়েন্ট এখানেও 4টে রয়েছে। বেডের পাশে 2টো, বাথরুমের সামনে একটা, প্লাস উইন্ডোর সামনে আর একটা রয়েছে। টোটাল 4টে চার্জিং পয়েন্ট, আর প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে ডাস্টবিন প্রোভাইড করা রয়েছে। তো এই রয়েছে পাইন ফরেস্টের ভিউয়ের রুমগুলো। তো চলো এবার এই রুমে থাকা খাওয়া মিলিয়ে কেমন কি খরচ পড়ছে সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি। পাইন ফরেস্ট ভিউ যেটা রয়েছে সেটার আপনার প্রাইস রয়েছে 1100 টাকা করে, আর যেটা কাঞ্চনজঙ্ঘা মানে মাউন্টেন ভিউ রয়েছে সেটার প্রাইস কস্ট রয়েছে আপনার 1200 টাকা করে, এবং এর মধ্যে ইনক্লুড থাকছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। এখন আমি রয়েছি আমাদের হোমস্টের ছাদে, আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো, মানে পুরো পাহাড়টা সাদা মেঘে ঢেকে যাচ্ছে। এটার একটা টাইম ল্যাপস আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি, কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি, এটাই কম কি। মানে পুরো এই দিকের প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ হোয়াইট কালারের মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে, আর এই দিকটা দেখো আস্তে আস্তে মেঘগুলো নিচ থেকে ওপরে উঠছে। অসম্ভব মায়াবী সুন্দর দেখতে লাগছে। বনফায়ারের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনলি 300, এবং বনফায়ার যেটা সেটা আমাদের ওপরে ছাদের টেরিসে হচ্ছে। তো সেখান থেকে আপনারা নাইট ভিউ, মানে মাউন্টেনের নাইট ভিউটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন।
যারা আমাদের ভিডিও দেখে আসবে তারা কি পেতে চলেছে? অবশ্যই যারা ম্যাডামদের ভিডিও দেখে আসবেন বা ওনাদের চ্যানেল ফলো করে আসবেন, তো সেই ক্ষেত্রে মাউন্টেন ভিউ যেটা আমাদের 1200 টাকা করে প্রাইস রয়েছে সেটা আমরা 1100 টাকা প্রাইস নেব। আর যেটা পাইন ফরেস্ট ভিউ রয়েছে যেটা আপনাদের 1100 টাকা করে প্রাইস রয়েছে সেটা আমরা 1000 টাকা করে প্রাইস রাখছি। একটু আগে তোমাদেরকে দেখালাম যে কীরকমভাবে মেঘটা উঠছিল, বাট চোখের পলক না পড়তেই পুরো পাহাড়ের রেঞ্জগুলো এখন মেঘ আর কুয়াশাতে ঢেকে গেছে। কুয়াশা বললে ভুল হবে, পুরো মেঘে ঢেকে গেছে। দেখতে পাচ্ছ রেঞ্জটা, মানে একটা পাহাড়ের রেঞ্জও দেখা যাচ্ছে না। আর বৃষ্টিটা ভালোই পড়ছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাকি সাইট সিনগুলো করতে। বৃষ্টি পড়লেও হার মানবো না, সমস্ত জায়গাটাকে ঘুরবো, এক্সপ্লোর করব, আর তোমাদের সাথে শেয়ার তো করবই। তো চলো বেরিয়ে পড়া যাক। এই রয়েছে টোটাল আমাদের হোমস্টে। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে 7খানা রুম আছে। এদিকেরটা পাইন ফরেস্ট ভিউ আর ওদিকে রয়েছিল মাউন্টেন ভিউ। চলে এসেছি শিটংয়ের সেকেন্ড দিনের ফার্স্ট ভিউ পয়েন্ট লেপচা মনেস্ট্রিতে। এখানটা পুরোটাই পার্কিং এরিয়া, সামনে কিছু দোকানও রয়েছে। সামনে এত সুন্দর একটা ভিউ, আর তার সাথেই রয়েছে মনেস্ট্রি যাওয়ার পথ। সামনে পাহাড়ের ভিউ, আর এটা লেপচা মনেস্ট্রি। জাস্ট কতটা শান্ত দেখো। এখানে এরকম বসে প্রেয়ারের জায়গা রয়েছে, এখানেও আরও রয়েছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এখান দিয়ে একটা রাস্তা রয়েছে, ওখানে আই লাভ শিটং রয়েছে, ওখানে গিয়ে তোমরা ছবি তুলতে পারো। তো আমরা যাব এখান থেকে আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে। চলে এসেছি আমরা পরবর্তী ভিউ পয়েন্ট। এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে, আর এখান দিয়ে মানে ওই ট্রেক টাইপের করেই যেতে হবে আমাদের মেন ভিউ পয়েন্টে। ঠিক চারিদিকের ভিউটা এই রকম সুন্দর, আর যেখানেই দাঁড়াবে সেখানেই দারুণ ফটো উঠবে। যারা ফটোজেনিক তারা দেখতে পাচ্ছ চারিদিকে ফটো তুলছে। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, আর নিচের ভিউটা দেখো। ঠিক এরকম বজরংবলীর পতাকা দেওয়া রয়েছে, এগুলো দেখে তোমরা উপরে উঠবে। এই পতাকাগুলোর জন্যই কিন্তু পথ ভুল হওয়ার কোনো রকম চান্স নেই। একদম ওপরে রয়েছে মহাদেবের একটা মন্দির। এই রয়েছে মন্দিরটা। ঠিক এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, 2 মিনিট টাইম লাগলো। তো নামথিং পোখরি ঘোরা কমপ্লিট। আর এখানে তোমাদেরকে বললে আমি
শুরুতে একটা বজরংবলির মন্দির রয়েছে, আর পাশে রয়েছে এখানে উইন্টার কালেকশনের একটা দোকান। এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারবে। তো চলো এখান থেকে যাব আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট অহলধারাতে। অহলধারা ভিউ পয়েন্টের গেট থেকে অহলধারার মেন ভিউ পয়েন্টে পৌঁছাতে বেশ কিছুক্ষণ সময় লাগে, যেখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে। আর প্রতি গাড়ির 50 টাকা করে এখানে টিকিট মূল্য রয়েছে। এসে পৌঁছালাম আমরা অহলধারা। এখান থেকে ভিউটা দেখো, এখানটা রয়েছে পার্কিং এরিয়া, আর এই ওপরে রয়েছে মেন ভিউ পয়েন্টটা, যেখান থেকে তোমরা 360 ডিগ্রি ভিউ পাবে। কি ভিউ পাবে সেটা চলো ওপরে গিয়েই দেখাচ্ছি। চলে এসছি অহলধারা ভিউ পয়েন্টে, আর এখানের টিকিট প্রাইস রয়েছে 20 টাকা করে। সামনে দুটো দোকান রয়েছে যেখান থেকে তোমরা চা, মোমো এইসব খেতে পারবে। আর এই রয়েছে অহলধারার ভিউ পয়েন্ট, নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। অহলধারার 360 ডিগ্রি ভিউটা দেখো। এখানেও বলতে হচ্ছে যেদিকেই দেখবো শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। সামনে এরকম একটা বসার জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা সুন্দর ফটো ক্লিক করতে পারবে। আর ওই যে দোকানগুলো রয়েছে ওখান থেকে খাবার কিনে এনে এখানে খেয়ে এখানে বসে পাহাড়টাকে উপভোগ করতে পারবে। কেমন লাগছে? আরও একবার হবে নাকি? আরও একবার? পাহাড় প্রেমীদের কাছে এটা সত্যিই স্বর্গ। এখানে একটা বসার জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা বসে এরকম একটা ভিউ এনজয় করতে পারবে। আর নিচে আরও একটা সুন্দর ভিউ পয়েন্ট টাইপের রয়েছে, ওই জায়গাটায় তো যাবই। এইদিকের ওয়েদারটা দেখো, পুরো কালো মেঘে ঢেকে গেছে, আর এই দিকে এরকমভাবে সূর্যের আলোটা পাহাড়ের কোলে পড়ছে। মানে দুদিকটা একদম অন্যরকম, দুটোই কিন্তু পাহাড়ের অন্য অন্য রূপ, আর দুটোই মায়াবী। তো চলো একদম আমরা যাব ওই ভিউ পয়েন্টটায়। একদম রয়েছি মেন ভিউ পয়েন্টে, আর এখানে রেস্ট্রিক্টেড এরিয়া আছে, মানে এরপর কিন্তু আর যাওয়া যায় না। এখানে পুরোটাই কাটা তার দিয়ে ঘেরা রয়েছে, আর এখান থেকে ভিউটা দেখো। এদিকে পুরো পাহাড়ের কোলে রোদটা পড়ছে, আর ওপরে মেঘের খেলা, নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। মানে পাহাড়ের রূপ। কালকে দেখেছিলাম বৃষ্টি, সকালে দেখলাম মেঘের খেলা, আর এখন পাহাড়ের কোলে রোদের খেলা। আর এই দিকের পোর্শনটা দেখো, পুরো কালো মেঘে ঢেকে গেছে। ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট, আর ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিউ পয়েন্টে নেমেছিলাম। উঠতে ভীষণ কষ্ট হবে, সবাই এই সিঁড়ি দিয়ে নামছে, আমরা ওই সাইড দিয়ে নেমেছিলাম ছুটে ছুটে। ভীষণ কষ্ট হবে উঠতে। পাহাড় থেকে এনজেপিতে যাওয়ার পথে এখন আমরা এসেছি গৌতম হোটেলে লাঞ্চ করতে। যেহেতু ঘড়িতে অলরেডি বাজছে 2:30, তো এখন এখানেই লাঞ্চটা সারবো। আর আমাদের ট্রেন রয়েছে উত্তরবঙ্গ 5:55 এনজেপি থেকে। খাওয়া দাওয়া শেষ করে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এভাবেই শেষ হলো আমাদের উত্তরবঙ্গের সফর।
দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি জার্নির ভিডিও নিয়ে।